আনডাউটেডলি আমি সবসময় বলি যে এই সময়ে সুপারস্টার মেগা স্টার যাই বলেন না কেন সাকিবের কোনো বিকল্প নাই। এইটা কিন্তু সত্যি। এই অ্যান্ড্রয়েডের যুগে কিন্তু বহু লোক ভাইরাল হয়ে যায়। ওই যে একটা লোক ভাইরাল হয়েছে, মধু মধু মধু, ওই কিরে। এখন আপনি কন্টেন্ট বানাইলেন ভালো, সবাই বলে বাজেট ভালো, এইটা সেইটা। ওরে ভাই, আপনার তো বাটন ফোন। এইবার আমার কোনো ঈদ পরিকল্পনা, এবার সব ঈদ পরিকল্পনা আমার বউয়ের আর আমার শালি আর আমার শালার। এই যে আজকের যে এই আয়োজনটি দেখছেন, এই আয়োজনের সঙ্গে আমার শালা যুক্ত আছেন। ওর নাম আশিক, ওর বন্ধু বান্ধব সহ ওরা এই আয়োজনটি করেছে। তো সেই জায়গায় যেহেতু ভাইয়ের বোন, আমার বোন এবারই মানে আমার বউ এবার ঈদ আয়োজনে ব্যবসায়ী হয়ে গেছে, তার একটা কাপড়ের স্টল দিয়েছে। ঈদ এবার এখানেই কাটছে আর কি। এরকম সিনেমা আমি একটা বানিয়েছি, এটা সেন্সর জমা দিব। আসলে 5ই আগস্টের পরে আমরা তো আসলে প্রথমে 1-2 মাস ট্রমাটাইজ, এতগুলো ধরেন যে ছাত্র নিহত হয়েছে, পঙ্গু হয়েছে, এই ট্রমা থেকে বের হতে একটু সময় লাগছে। তারপরে আপনারা জানেন যারা গণমাধ্যম কর্মী, আমাদের কিন্তু আরো দুরবস্থা থাকে, কারণ যখন টাকার ফ্লো না থাকে তখন নাটকও তৈরি হয় না, সিনেমাও তৈরি হয় না। সেই ধারাবাহিকতায় কাজকর্ম খুব কম ছিল, কিন্তু ঈদের পরে একসাথে 2টা ছবি বানাচ্ছি। নাম ঘোষণা দিচ্ছি না, মনে হয় আপনারাই প্রথম মিডিয়া যারা আমার ইন্টারভিউ ধারণ করছেন, এবং চমৎকার 2টি কমেডি গল্প। এবং আমার মনে হয় যে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, কারণ আমি যখন চ্যানেল আইতে মানে চ্যানেল আই কি ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এটিএন বাংলায় বাংলাদেশের প্রথম মেগা সিরিয়াল বলতে পারেন ঝঞ্ঝাট বানিয়েছি। আমি কখনো কাতুকুতু দিয়ে মানুষকে হাসাইনি। প্রায় আপনার 95 এপিসোড পর্যন্ত সেই ধারাবাহিকটি চলেছিল। শুরু করেছিল নজরুল কুরাইশি সাহেব, 7 পর্ব থেকে আমি ডিরেকশন দিয়েছি। তো ইচ্ছা আছে যে রোজার ঈদের পরে কাজ করব, এবং ইনশাল্লাহ আরেকটি ধামাকা কিছু হতে যাচ্ছে। আসলে নাটক আর চলচ্চিত্র, আমরা ভাষাটা শুধু ভিন্ন কিন্তু একই ক্যামেরা। ধরেন সিনেমাও কিন্তু এই ক্যামেরায় শুট হয়, এখন কিন্তু ডিজিটাল যুগ, এখন এই আপনাদের মতো ডিজিটালাইজ শুট হয়। মানে পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র ভাষাগত। ধরেন এই যে আপনি ইন্টারভিউ নিচ্ছেন, প্রশ্ন করছেন, আর চলচ্চিত্র আমরা একটা চলমান চিত্র বানাই, গান দেই, ফাইট দেই, জীবনের হাসি দুঃখ বলি, আর এটা নিউজ। তো তেমনি হিরোর অভাব নাই, অভাব হচ্ছে কি জায়গাটা দেখার। আপনি দেখবেন আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন না থাকে, আপনি যত ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন করেন অথবা যত চ্যানেল করেন, আপনি কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ছাড়া দেখতে পারবেন না। তা আপনার হলগুলোই তো ভালো না। 70টা হল, সাকিবের ছবি যখন রিলিজ হয় তখন 110টা হলে ছবি রিলিজ হয়, এরপরে তো আবার সেই 70টা, আপনি চালাবেন কোথায়? এখন আপনি কন্টেন্ট বানাইলেন ভালো, সবাই বলে বাজেট ভালো, এইটা সেইটা। ওরে ভাই, আপনার তো বাটন ফোন, আপনি দেখবেন কিভাবে? আপনার তো অ্যান্ড্রয়েড লাগবে। আপনি দেখেন এই অ্যান্ড্রয়েডের যুগে কিন্তু বহু লোক ভাইরাল হয়ে যায়। ওই যে একটা লোক ভাইরাল হয়েছে, মধু মধু মধু, ওই কিরে। এটা কোনো কথা? এটা কয়ে কিন্তু ভাইরাল হয়ে গেছে ওই লোক। এখন হুমড়ে খায় কিন্তু সব কন্টেন্ট ক্রিয়েটরটা পড়তেছে। এখন ওই বেটায় দেখবেন এক একদিন এক এক জামা কাপড় পরে আইসা পলায়, মানে ভাব খানের মনে হয় যে সাকিব খানের চেয়ে বড় স্টার। কিন্তু হয়ে গেছে তো, কারণ আপনার অ্যান্ড্রয়েডের যুক্ত। খাই বলছে পাবলিক সংলাপ, ওই কিরে মধু মধু, আর কালকে আপনাকে ওই কিরে যদু যদু যদু, হিট হয়ে যেতে পারে। কন্টেন্ট সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে আপনি কোথায় দেখছেন। এখন আপনার নাই হল, আপনারা যারা আছেন আল্লাহর রাস্তায় আমি অনুরোধ করবো 2-1টা হল প্রিভিউ করেন। আপনারা দেখবেন ভাই, কোনো কোনো হলে প্রস্রাবের গন্ধ, কোনো কোনো হলের সিট ভাঙা। মানে আপনি ছাড়া কি বলে যে আমাদের সিনেপ্লেক্স ছাড়া আপনি কোনো ভালো হল পাবেন না। তা আপনি যাই বানান না কেন চলবে কি করে? এখন সারা বছরে 1-2বার সাকিবের ছবি বানান ধরেন হচ্ছে গিয়ে আপনি 1 কোটি টাকা দিয়ে আওয়াজ দিচ্ছেন, 10 কোটি টাকার ছবি বানাইতেছেন, 10 কোটি টাকা 100 কোটি টাকার ছবি। এখন আমরা কিন্তু বাঙালি, দেখবেন আমরা জাজমেন্ট করি যে শালায় চাপা মারলো, দেখতে যাই কি মারলো, একটা গালি দিয়ে যাবেন, কিন্তু ওই গালি দিয়ে যাইবেন যখন, তখনও কিন্তু 2টা দর্শক বাড়ে। তো এই বাড়াটাই কিন্তু সাকিবের সময় বাড়ে, আর কিচ্ছু না। 100% আমাদের প্রচুর হিরো আছে। আমি এখানে দেখলাম প্রচুর হিরো আসছে, এদের মধ্যে কোয়ালিটি আছে। আপনি তো গ্রুমিং করবেন, গ্রুমিং তো করছেন না, খালি কন আমাকে এইটা নাই ওইটা নাই, খালি নাই করেন, তৈরিতে কেউ করেন না। আনডাউটেডলি আমি সবসময় বলি যে এই সময়ে সুপারস্টার মেগা স্টার যাই বলেন না কেন সাকিবের কোনো বিকল্প নাই। এইটা কিন্তু সত্যি। এখন ঘটনাটা হচ্ছে, দেখবেন বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী বলতো আমার পরে কে, হুট করে পোলাপাইন দেখাই দিছে আপনার পরে ডাক্তার ইউনূস, এরপরে কিন্তু দেখাই দিবে আবার আরেকজন। সবার পরেই কিন্তু সবাই থাকে, হ্যাঁ সবার পরেই কিন্তু সবাই থাকে।
তা আমরা আসলে সেই থাকাটা খুঁজে বের করতে পারি না।